গভীর রাতে রীতিমতো ফিল্মি কায়দায় 3 দুর্ধর্ষ ব্যাংক ডাকাতকে গ্রেফতার করলো পূর্ব মেদিনীপুরের রামনগর থানার পুলিশ। পুলিশ পৌঁছে যাওয়ায় বিষয়টি টের পেয়ে একটি সমবায় ব্যাংকের দোতলা ছাদ থেকে ডাকাতেরা একে একে লাফ দিয়ে নিচে থাকা মারুতি গাড়িতে করে দ্রুত গতিতে পালাচ্ছিল। সেই সময় পুলিশ ধাওয়া করে ডাকাতদের ধরার উদ্দেশ্যে। তাদের মারুতি ভ্যানের পেছনে পুলিশ ভ্যান ইচ্ছে করে ধাক্কা মারে। ডাকাতদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাইট পোস্টে ধাক্কা দেয়। তারপরে 3 জনকে ধরে ফেলে পুলিশ। আরো 4 ডাকাত চম্পট দিয়েছে। ডাকাতদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে জানা গিয়েছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে পালায় 4 ডাকাত। তবে ডাকাত দলের মূল 2 পান্ডা পশ্চিম মেদিনীপুরের জঙ্গল এলাকার ইকবাল হোসেন সাহা ও নুরুদ্দিন মল্লিক গাড়ির ধাক্কায় খানিকটা আহত হয়, পুলিশের চালে ধরা পড়ে। বাকি আরো এক দুর্ধর্ষ ডাকাত এহসান মল্লিককে গ্রামবাসী ও পুলিশ মাঠে ছুটিয়ে পাকড়াও করেছে। এদের কাছ থেকে ডাকাতের বিভিন্ন ম্যাপ, আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের তালা কাটার যন্ত্র সামগ্রী উদ্ধার করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগর থানা এলাকার সত্যেশ্বরপুর সমবায় ব্যাংকে। রাত্রি প্রায় 1:30 নাগাদ ব্যাংকের শাটারের তালা কেটে ভল্ট কেটে ডাকাতি চালাচ্ছিল। সেই সময় পথ চলতি এক ব্যক্তি ব্যাংকের নিচে গাড়ি ও গভীর রাতে এই ধরনের শব্দ শুনে পুলিশকে খবর দেয়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গেলে ডাকাত দলেরা তখন ব্যাংকের মধ্যেই ছিল। পুলিশ তড়িঘড়ি সিঁড়ি দিয়ে ওঠার বিষয়টি টের পেয়ে দোতলা থেকে একে একে ডাকাতেরা লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছিল। ডাকাতদের পায়ে বিশেষ জুতোর ব্যবস্থা ছিল বলেও জানা গিয়েছে। ওসি অমিত দেব জানিয়েছেন, প্রাথমিকভাবে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা হচ্ছে না, তবে এর পেছনে বড় সড়ো গ্যাং রয়েছে। পুলিশ হেফাজতে পাওয়ার পর জোরদার তদন্ত চালানো হবে। সমিতির সম্পাদক সুকুমার পাঁজা জানিয়েছেন, পুলিশের ভূমিকা সত্যি খুবই প্রশংসনীয়। পুলিশের কারণে ব্যাংক ডাকাতি থেকে রক্ষা পেল। উল্লেখ্য, বড় মাপের এই আর্থিক প্রতিষ্ঠানে ইতিপূর্বে একবার ডাকাতি হয়েছে। সে সময় পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন ছিল। এবার কিন্তু পুলিশের ভূমিকা যথেষ্ট প্রশংসনীয়। বলছি, কতজন ধরা পড়লো? এই ব্যাপারে আমি কিছু বলবো না, এখন ইনভেস্টিগেশন চলছে, পরে 7 জনের একটা তথ্য পাচ্ছি, এটা কি সঠিক? ইনভেস্টিগেশন চলছে, এই মুহূর্তে কিছু বলবো না। আচ্ছা। গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে। কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল। এখানে বিবাহ, বার্থডে সেলিব্রেশন, রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9732436363 অথবা 8293616363 এই নাম্বারে। আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিমতৌড়িতে। অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেসন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি মেশন স্টোরে। জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে। আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক। এখানে দৈব পদ্ধতিতে গণনা, হস্তরেখা বিচার, কোষ্ঠী বিচার, বাস্তু বিচার, তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয়। এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয়। ঠিকানা ডিহি গুমাই খঞ্চি, পূর্ব মেদিনীপুর। চেম্বার নিজ বাড়িতে শনিবার ও মঙ্গলবার। এছাড়াও প্রতি রবিবার হলদিয়া, প্রতি শুক্রবার নাচিন্দা, প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর, প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয়। মোবাইল নম্বর 9800679869 ও 9733617363।